নমস্কার। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের বৃন্দাবনের এক রহস্যময় ও পবিত্র স্থানে, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী। স্বাগতম নিধিবনে, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। কথিত আছে এখানে প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানী তাদের ঐশ্বরিক লীলা পরিচালনা করেন। কিন্তু এই স্থানের রহস্য কি? কেন বলা হয় রাতের পর এখানে কেউ থাকতে পারে না? চলুন জানার চেষ্টা করি নিধিবনের এই গোপন কাহিনী। নিধিবন বৃন্দাবনে অবস্থিত, যা মথুরা জেলার যমুনা নদীর তীরে অবস্থিত। এটি একটি ঘন বনভূমি, যা তুলসী গাছ ও অন্যান্য গাছপালায় পরিপূর্ণ। আয়তন: এটি একটি ছোট বনভূমি, তবে এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। নামের অর্থ: নিধিবন শব্দের অর্থ পবিত্র বন বা ধন সম্পদের বন, যা রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের প্রতীক। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে এই বনে রাধা ও কৃষ্ণ গোপীগণদের সাথে রাসলীলা করে। এই কারণে নিধিবনকে রাধাকৃষ্ণের পবিত্র লীলাভূমি হিসেবে বিবেচনা করা হয়। নিধিবনে রয়েছে অসংখ্য তুলসী গাছ। এই গাছগুলো ছোট আকারের নয়, জোড়ায় জোড়ায় জন্মায়। তাদের কাণ্ড পরস্পরের সাথে জড়িত। বিশ্বাস করা হয় যে এই তুলসী গাছগুলো রাতে গোপীদের রূপ ধারণ করে এবং রাসলীলায় অংশ নেয়, এবং ভোরে আবার তারা গাছের রূপে ফিরে যায়। নিধিবনের মধ্যে রংমহল নামে একটি মন্দির রয়েছে, যেখানে রাধাকৃষ্ণ রাসলীলার পরে বিশ্রাম নেয় বলে বিশ্বাস করা হয়। তাই প্রতি সন্ধ্যায় পুরোহিত এখানে চন্দন কাঠের সজ্জা, রাধার জন্য চুড়ি, ফল, বস্ত্র, তুলসী পাতা, নিমের দাঁতন, মিষ্টি, পান সুপারি, জল প্রস্তুত করে রাখেন। রাতে মন্দির ও নিধিবনের প্রধান দরজা বন্ধ করা হয় এবং সকালে খোলার পর দেখা যায় সজ্জা, চুড়ি, ফুল ও অন্যান্য জিনিস ব্যবহৃত এবং এলোমেলো অবস্থায় থাকে, যা রাধাকৃষ্ণের উপস্থিতির প্রমাণ বলে মনে করা হয়। নিধিবনে একটি পবিত্র কুণ্ড রয়েছে, যা ললিতা কুণ্ড নামে পরিচিত। ধারণা করা হয় যে কৃষ্ণ নিজে গোপীদের জন্য এটি খনন করেছিলেন। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে নিধিবনে রাধাকৃষ্ণ রাসলীলা করতে আসে, তাই রাতে এই স্থানে প্রবেশ নিষেধ। সন্ধ্যার পর নিধিবনের দরজা বন্ধ করে দেয়া হয়। কেউ ভেতরে থাকলে তারা অন্ধ, বধির বা পাগল হয়ে যায় বলে স্থানীয়রা বিশ্বাস করে। নিধিবনের তুলসী গাছগুলো ফাঁপা কাণ্ড এবং সারা বছর সবুজ থাকার বৈশিষ্ট্য, যা রহস্যময়। এই গাছগুলো মাটির দিকে ঝুঁকে থাকে, যা গোপীদের রূপান্তরের প্রতীক বলে মনে করা হয়। নিধিবনে প্রচুর বানর ও ময়ূর দেখা যায়, যারা এই স্থানের পবিত্রতার অংশ বলে বিশ্বাস করা হয়। নিধিবন শুধুমাত্র একটি বন বা ধর্মীয় স্থান নয়, এটি রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও রাসলীলার জীবন্ত সাক্ষী। এর রহস্য, পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ ভক্ত ও পর্যটকদের মনে গভীর প্রভাব ফেলে। এটি বৃন্দাবনের অন্যতম রহস্যময় ও পবিত্র স্থান বলে বিবেচিত। রাতের নিধিবনের গোপন লীলা আমাদের কাছে অজানা থাকলেও এর পবিত্রতা ও শান্তি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যায়। তাই আপনি যদি কখনো বৃন্দাবনে আসেন, নিধিবনে একবার পা রাখুন আর অনুভব করুন সেই ঐশ্বরিক স্পর্শ। ধন্যবাদ আমাদের সঙ্গে এই যাত্রায় থাকার জন্য। রাধা রাধা।